গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে 7:30। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখন আমি রুটি বানাচ্ছি বাবার জন্য। বাবা রুটিকে এখন ডিউটি যাবে, সেই জন্য সকাল সকাল রুটি বানাচ্ছি। আর আজকে আমার মেয়ের এখনও ঘাড়ে ব্যথা, যেদিন তোমাদের ভিডিওটি দেখিয়েছিলাম, এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো ওই জন্য স্কুল যায়নি। ওই জন্য একটু ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। তো সকাল সকাল কাজে লেগে পড়েছি। তো তোমরা চলো আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে আমার শাশুড়ি মা নেই বাড়িতে, মানে আমার ননদের বাড়ি গিয়েছে, ওখানে ওদের একটা ঠাম্মা মারা গিয়েছে, তো সেই জন্য গিয়েছে। তো চলো আজকে আমি পুজো দেব। আর মা থাকলে মাই পুজো করে, ওই জন্য আমি পুজো করি না। তো আজকে পুজো করার সুযোগ হয়েছে, তখন পুজো করবই। আর পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, তো মা যেহেতু করে সেই জন্য আমি করি না। আর তো এখানে দেখো আমাদের পাশের বাড়িতে ফুল ফুটেছিল, লাল জবা ফুল। আমাদের বাড়িতেও আছে, ফুটেছে, তো আমাদের বাড়িতে তুলো হয়ে গেছে, এইগুলো তুলে নিলাম। কারণ ওরা এই জবা দিয়ে পুজো করে না, ওরা গাঁদা ফুল দেয় শুধু, বেশ আর কিছু দেয় না। তো যাই হোক, আমরা এখন এই যে ফুলগুলো আমি তুলে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। আর তোমরা পুরো ব্লগটা আজকে দেখবে স্কিপ না করে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি স্নান টান করা হয়ে গেছে, সব কিছু কাজবাজ কমপ্লিট করে এখন এই যে পুজো দেব ঠাকুরকে। তো ফুলগুলো তুলে নিয়ে চলে এলাম, এখন ঘরে যাই। আর বাজার থেকে তো গাঁদা ফুল আনাই হয়েছে, আর আমাদের বাড়িতে যে গাঁদাগুলো ফুটেছে এখন সেগুলো পুজো করছি না, কারণ সেগুলো এখন ভাবছি যে আরও কিছু ফুটুক তারপরে তুলবো। কারণ অনেক অপেক্ষার পর ফুলগুলো ফুটেছে, তো তাই মানে তুলতে মায়া লাগছে সেই জন্য। তো এই যে দেখো এগুলো আমি তুলে নিয়ে এলাম, আর এগুলো আমাদের বাজার থেকে এনেছিল। তখন আমি চলে এসেছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। এখানে সব ঠাকুরগুলোকে মুছে নিচ্ছি, মানে মা যেভাবে পুজো করে আমি সেভাবেই পুজোটা করব। তো এই যে দেখো এখন সব ঠাকুরগুলোকে মুছে নিচ্ছে, তারপরে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে পুজো দেবো। তো চলো আমি কিভাবে পুজো দিচ্ছি তোমরা দেখতে থাকো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে দেখো পুজো দেওয়া কমপ্লিট, এখন চলে এসেছি। দেখো এখানে মাসি চলে এসেছে, বাসন ধুচ্ছে, আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে বাবা বাজার থেকে কী কী এনেছে চলো দেখি। আলু এনেছে, আর ওখানে ধনেপাতা এনেছে, আর এই যে লঙ্কা এনেছে, আর এখানে এঁচড় এনেছে, বাঁধাকপি, মটরশুঁটি, অনেক কিছু এনেছে। তো কি রান্না করা যায় দেখা যাক। এখনও পর্যন্ত মানে কি করব সেটা ভাবছিলাম। তো দেখো এখানে অনেক মানে ভাবনা চিন্তা করার পর এই যে এঁচড়টা, আর আমি কোনোদিনও এঁচড় কাটিনি, সত্যি কথা বলতে। মায়ে এঁচড় কেটে দেয়, কখনো কাটিনি। মানে আজকে ফার্স্ট আমি এঁচড়টা কাটলাম, তো অনেকটাই বাদ চলে গেল, মানে আমি বুঝতেই পারছি না কিভাবে কাটবো। আর অনেক মানে সেই কাটতে গিয়ে অনেকটাই ফেলে ফেলেছি। তারপরে পরে দেখছি যে
কীভাবে কাটবো। আর আমি হাতগুলো নিয়ে তেলও নিইনি, মানে আমার মনেই নেই যে তেল নিয়ে কাটতে হয়। হাতগুলো পুরো আঠাতে ভর্তি হয়ে গেছিলো, তারপরে বুটিটাতেও পুরো আঠা লেগে গেছিলো। তারপর অনেক কষ্ট করার পর আমি হাতগুলোতে আঠাগুলো ছাড়ালাম। তো এই যে দেখো, এখন আমি মশলাটা ভেজে নিয়েছি আর কাঁঠালগুলো সিদ্ধ করে কাঁঠাল আলু দুটাই ভেজে নিয়েছিলাম। তারপরে এখন সব কিছু দিয়ে এখন কষে নেব ভালো করে। ইঁচড়ের সাথে চিংড়ি দিলে বেশ ভালো লাগে, কিন্তু চিংড়ি আনেনি, মাছ এনেছে, কাতলা মাছ এনেছে। তো মাছের ঝোল করব, আর এই যে ইঁচড়ের তরকারি করব, মানে ঝোল করব না। আর ডাল করেছি। তো দুপুরে আজকে এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো এই যে দেখো, আমি এখন রান্না করছি, এতটাই ব্যস্ত যে ক্যামেরাটা মানে সেটিং করারও টাইম নেই। তো ইঁচড়টা আমার এখন হচ্ছে, তারপরে মাছটা ভেজে রেখেছি, মাছটা ঝোল করব। আর ইঁচড়টা দেখো, এখানে আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এখন ফুটছে। তো একটু ফুটবে আর নামিয়ে নেব, তাহলে আমার হয়ে যাবে ইঁচড়ের সবজিটা, তার মাছটা ঝোল করব। তো এখানে দেখো, এখন আমি চা বানাচ্ছি। তো আমাদের বাড়িতে একটা কাকিমা এসছে অনেক দিন পর। কাকিমা এখন চলে গেছে অন্য জায়গায়, তো এখন অনেক দিন পর এসেছে। তো এখানে কাকিমা নাইটি বিক্রি করে, শাড়ি বিক্রি করে, তো ওগুলো দেখাতে এসেছে। তো আমরা দেখবো। এখন কাকিমাকে চা দিলাম। তো কাকিমা বলছে আমাকে ভিডিও করিস না। কাকিমা খুব ভালো, আমাদের বাড়িতে যখন এখানে থাকতো তো অনেকবারই আসতো। তো চলো নাইটিগুলো দেখে নিই। নাইটিগুলো খুবই ভালো লাগছে কালারগুলো। তো আমি একটা নাইটি নিয়েওছি, কালারগুলো আমার খুব ভালো লেগেছে, তো সেই জন্য। তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি যে কোন নাইটিটা নিয়েছি। অনেকগুলো নাইটি দেখেছি, তো তার মধ্যে একটা নাইটি আমি নিয়েছি, খুবই ভালো লেগেছে। তো এখানে দেখো, কাকিমা এখন বাড়ি চলে গেছে। কাকিমাকে বললাম যে খাবার খেয়ে যাবে, কিন্তু কাকিমা থাকলো না। তো আমি এখন এই যে মাছের মশলাটা করে নিচ্ছি, আর মাছের ঝোলটা এই যে জল দিয়ে এখন মাছগুলো সব দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে মাছের ঝোলটা আমার কমপ্লিট। তো এই যে দেখো, সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো এই মাত্র। তো এখন আমি চা বানিয়েছি বিকেলে, মানে বিকেলে বাবা এসেছিলো ডিউটি থেকে, তো বললো চা বানাতে, চা বানালাম, চা খেয়ে ডিউটি গিয়েছে। আর এখন আমাদের জন্য চাটা গরম করব। তো চলো গরম করি। আর চায়ের সাথে খাবো এই যে পাউরুটিগুলো কিনলাম, দুয়ারে এসেছিলো ওদের কাছে। দুয়ারে কিনতে বেশ ভালো লাগে, কিন্তু দুয়ারে আমাকে কিনতেই দেয় না, বলবে বাজারে আনবো, বাজারে খাবে। কিন্তু দুয়ারে কিনলে একটা আলাদাই মজা। আমি এতক্ষণ ধরে ভুলেই গেছি যে মটরশুঁটিগুলো আছে না। তো আমার তুমি এটা দুপুরে দিতে তো আমি কখন শেষ করে দিতাম একাই। সীমাকে দেখো কত ঠান্ডা লাগছে, সোয়েটার টুপি। সীমার ঠান্ডা লেগে যায়, সীমার ঠান্ডা লাগার ধাত আছে। আমার ঠান্ডা লেগেই থাকে। ওটা মানে কিছু খাওয়া দাওয়া করে না, চিকেন খাবে না, ডিম খাবে না, মাছ চিকেন খাও তো, চিকেন খাও না? আমি সবই খাই, স্বল্প পরিমাণে। মানে চিকেন 2 পিস? হ্যাঁ। জোসনাকে জিজ্ঞেস করো, আমাকে চিকেনের কড়াই বসেছিলাম খেলো, পুরো কড়াইটা শেষ করে দেবে 5 মিনিট চ্যালেঞ্জ করলে। হ্যাঁ চ্যালেঞ্জ না, আমার দ্বারা অত খাওয়া চ্যালেঞ্জ। আমি মানে খাবারের চ্যানেল খুলবো। তার আরে সত্যি তোমরা বন্ধ করে দিলে কেন? সেই চাউমিন খেয়েছিলে, ওটা ব্লগের মধ্যেই ছিল। হ্যাঁ ব্লগের মধ্যেই ছিল। তো আমিও কিছু হেল্প করি, এখন ওর বাবার কাছে পড়ছি। হ্যাঁ তো তোমরা টাইমই হচ্ছে না তো। এই বৌদি আর ননদের মটরশুটির কম্পিটিশন চলা যাক, কে কত ফাস্ট করতে পারে। একবার শাশুড়ি বই করেছে। হ্যাঁ, ওটা তো অনেক পুরনো ব্লগে ছিল, আমি দেখেছি। তারপর থেকে আর কার হাত ফাস্টার চলছে দেখো। আমারই চলবে, কারণ আমি রাঁধুনি। আর এই যে খাওয়া, আমি কি বাঁধুনি? তুমি খাওনি না, তুমি চুল বাঁধুনি। আমি এমন রান্না করতে শিখবো না, সবকটা আঙুলগুলো খেয়ে নেবে একদম। সেই খাবার তো খাবার। Don't underestimate me, my power. আমি শিখে যাবে, ওটা বলার নেই। আমিও জানতাম না আগে, এখন কত সুন্দর শিখি। দেখো, আগে বাপের বাড়ি থেকে ডিক্লেয়ার করে দিয়েছিল যে আমি রান্না জানি না। হ্যাঁ, জানতামও না রুটি বেলতে, তারপরে রান্না করতে, এখন সব পারে। এখন আর কোনো কিছু না পারা নেই। এখন আর অন্য কেউ করে দিলে তার পছন্দ হয় না। কিন্তু দাদা খুব ভালো রান্না করে।
দাদা তো স্পেশাল। দাদা করে না আমার বৌদি, আমার এখন এখন যেটা দাদা তো ফটো আমার বৌদি করা যেতে ফটো তুলো ভিডিও। রাত্রে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11:15। তো তোমার রাত্রে যে দিনে যে সবজি বানিয়েছিলাম সেগুলো ছিল, আর আলু ভাজা করেছিলাম, আর কিছু করিনি, মিষ্টি ছিল। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।